বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশে যদি কোনো মেঘাচ্ছন্ন দেখা দিতেন বা এরকমভাবে কোনো যদি জোরে বাতাস আসতেন, তখন নবীজি এরকমভাবে দোয়ায় মজগুল হয়ে যাইতেন। আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, এই বাতাসের মধ্যে যদি কোনো মঙ্গল থাকে তাহলে আমাদেরকে দান করেন, যদি অমঙ্গল থাকে এটা থেকে আমাদেরকে ফানা দান করেন। এরকমভাবে বৃষ্টি আসলে এরকমভাবে নবীজি দোয়ায় মজগুল হয়ে যাইতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, এই বৃষ্টির মধ্যে যদি কোনো বালাই থাকে তাহলে আমাদেরকে দান করেন, আর যদি কোনো খারাপই থাকে এটা থেকে আমাদেরকে ফানা দান করেন। তাহলে নবীজি এরকমভাবে দুইজনে বাদশা হয়েও এরকমভাবে কীরকম আল্লাহর আযাব গজবকে ভয় করছেন। আর আজকে আমরা গুনাহগার হয়েও আজকে আমরা আল্লাহর আযাব গজব দেখলে আমাদের ভিতরে কোনো কম্পন আসে না, কোনো দুঃখ আসে না, কোনো চেতন আসে না। কিসের কারণে? আমাদের ঈমান একবারে দুর্বল হয়ে গেছে। এই জন্যে এখন আমাদের অবস্থাটা কি হইল, যদি আমরা কোনো ঝড় তুফান দেখা দেই তখন আমরা এরকমভাবে দোয়া কত দূরের কথা, নামাজ তো দূরের কথা, এবং আমরা কি করতে থাকি আরও উল্টাটা করি। উল্টা কি করি? আমরা মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত, টেলিভিশন সামনে নিয়ে ব্যস্ত। তো এমনও তো অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে টিকিয়ে রাখছে, এর কারণটা কি? এর কারণটা হয়েছে আমাদের জন্য নবীজি 3টা দোয়া করছে। একটা দোয়া করছে, হে আল্লাহ, আমার উম্মতের এই গুনার কারণে একবারে ধ্বংস করে দিয়েন না। এই দোয়াটা এরকমভাবে আল্লাহ কবুল করছে। আবার দোয়া করছে, আল্লাহ, আমার উম্মতের উপরে এমন অত্যাচারী ভাষা নিযুক্ত করে দিয়েন না যার কারণে একবারে ধ্বংস করে দেয়। তখন আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করছেন। আবার দোয়া করছে, আল্লাহ, আমার উম্মতের মধ্যে যাতে পরস্পরের মধ্যে যাতে ঝগড়াঝাটি না হয়। তো এই দোয়াটা কবুল হয় নাই। এই জন্য আজকে আমাদের মধ্যে ভাই ভাইয়ে আপসের মধ্যে এরকমভাবে ঝগড়া হয়ে যায়। তো এই জন্যে এখানে নবী দোয়ার কারণে আজকে আমরা দুনিয়ার আযাব থেকে যদি বাঁচতে পারি, কিন্তু কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো না যদি আমরা আমল না করি। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না যদি আমরা আমল না করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।